ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধার ও জরুরি চিকিৎসার দ্বিতীয় দল পাঠালো সশস্ত্র বাহিনী, সঙ্গে গেল 15 টন ত্রাণ সামগ্রী। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী, নেই যানজটে ভোগান্তি, তবে যাত্রী সংকটে পড়েছেন রিকশা শ্রমিকরা। মাদারীপুরে 3 মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 4, রংপুরে মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ গেল আরও 2 জনের। এবং আমেরিকা ইরানে হামলা চালালে উপযুক্ত জবাব দেবে তেহরান, হুঁশিয়ারি সর্বোচ্চ নেতা আলী খামেনির। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়া নিউজ। সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকার সহায়তায় অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আরও একটি দল পাঠিয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানের মাধ্যমে বিভিন্ন সরঞ্জামাদি সহ উদ্ধারকারী দল ও জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল পাঠানো হয়। দলটি 15 টন ত্রাণ সামগ্রী মিয়ানমারের নেপিদাওয়ের উদ্দেশ্যে যাত্রা করে। 55 সদস্যের এই দলটি সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সেবা পরিচালনা করবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে গত 30 মার্চ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানের মাধ্যমে মিয়ানমারে 16.5 টন জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হয়। ঈদের ছুটিতে রাজধানীর চিত্র একদমই আলাদা। যান্ত্রিক কোলাহলে ভরা এই শহরটি এখন একেবারেই শান্ত। এই ফাঁকা ঢাকায় ঈদের প্রশান্তি যেন অন্যরকম এক অনুভূতি। ঈদের ছুটিতে যারা রাজধানীতে রয়েছেন তারা বলছেন, সবসময় এমন ঢাকা হলে পুরো পরিবেশটাই পাল্টে যেত। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় রিপোর্ট করছেন মঞ্জুল নাম। পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন বেশিরভাগ মানুষ। তাই ঢাকার রাজপথ এখন শুনশান নীরবতা। যেসব সিগন্যালে দীর্ঘ সময় যানবাহনকে অপেক্ষা করতে হতো তা সহজেই পার হওয়া যাচ্ছে। অল্প সময়ে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ায় খুশি ঈদের ছুটিতে রাজপথে বের হওয়া মানুষ। বাইরে যখন বের হচ্ছি মনেই হচ্ছে না যে এই ব্যস্ততম শহরটা এরকম ফাঁকা হতে পারে। ঢাকার শহর এখন খোলামেলা, যানজট মুক্ত, কোলাহল মুক্ত, নিরিবিলি পরিবেশ, ভালো লাগতেছে। হেমায়তপুর থেকে আসলাম, মোটামুটি একদম খালি রাস্তা ছিল। ফাঁকা ঢাকায় আসলে চলতে এক্সপিরিয়েন্সটা অন্যরকম লাগে। সবসময় এক্সপেক্ট করি এরকমই থাকুক ঢাকা, যানজট মুক্ত থাকুক। এদিকে বাড়তি আয়ের আশায় কিছু শ্রমজীবী রয়ে গেছেন ঢাকায়, তবে আশানুরূপ আয় না হয় হতাশ তারা। অনেক ঘুরলাম, অনেক ঘুরার পরও কোনো ভাড়া পাইলাম না, পরে এসে এনে দাঁড়াইছি। মানুষ যায় 2-1 আছে, বাসা থেকে বাইরে হয় না, হয়তো বা বিকালের দিকে বাইরে হলে হইতে পারে। মানুষদের গেছে দেশ গ্রামে বাজারও খারাপ টিপ নাই, জ্যামজট নাই, সেই তুলনায় মোটামুটি আরামে বলা যায়। তা আমরা যেহেতু রাইড শেয়ার করি, আমাদের জন্য একটু কষ্ট। রাজধানীর ফাঁকা এসব রাজপথে বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। মন্ডল নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদে কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে আনন্দ উদযাপন করছেন কর্মজীবী মানুষ। তবে কিছু পেশা আছে যেখানে ছুটি নেই, ঈদে তাদের কর্মব্যস্ততা আরও বাড়ে। পুলিশ, চিকিৎসক, সংবাদকর্মী সহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব যেন আরও বেড়ে যায় ঈদের ছুটিতে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। ঈদের ছুটিতে ভিড় লেগে আছে রাজধানীর হাসপাতালগুলোতে, তাই ছুটি নেই অনেক চিকিৎসকের। সবাই যখন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করছেন, তখন চিকিৎসকরা ব্যস্ত রোগীদের সেবা দিতে। রাজধানীর ঢাকা রাজপথ ফাঁকা হলেও যানবাহন নিয়ন্ত্রণে সিগন্যালে দায়িত্ব পালন করছেন ট্রাফিক সদস্যরা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মাঝেই ঈদের আনন্দ খুঁজে পান বলে জানান এই ট্রাফিক সার্জেন্ট।
পরিবার পরিজন নিয়ে তো আসলে সবাই ঈদ করতে চায়, তো আমরাও চাই আমাদের পরিবার পরিজন নিয়ে ঈদ করতে, কিন্তু দায়িত্ব যেখানে আছে, আমাদের দায়িত্ব আপনাদের দেশবাসীকে এই মহানগরের মানুষদেরকে নিরাপদ রাখার, সেখানে আসলে পরিবার পরিজনের আগে আমাদের দায়িত্বটা চলে আসে। তো সেই দায়িত্ববোধ থেকে আসলে আমরা আছি, আমরা কাজ করছি আপনাদের ঈদযাত্রা নিরাপদ করতে, আপনাদের যেন ঈদের আনন্দটা এটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারেন, এই জন্য আমরা আছি, আমরা রাস্তায় আছি, আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের আনন্দে আমাদের আনন্দ। ঈদ ও বিভিন্ন ছুটিতে অনেকেই পরিবার নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠলেও জরুরি সেবার দায়িত্বে এই সময়ে ব্যস্ত থাকেন বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ উপভোগ করতে ঢাকার আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন রাজধানীবাসী। এসব মানুষ বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি ভিড় করছেন রিসোর্ট ও পার্কে। দর্শনার্থীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী ড্রিম হলিডে পার্ক। হৃদয় এস সরকারের পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ঈদের ছুটিতে পরিবার নিয়ে অবকাশ যাপনে রাজধানীর আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন সাধারণ মানুষ। রাজধানীর কাছাকাছি হওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্ক এখন কানায় কানায় পূর্ণ দর্শনার্থীতে। পার্কের রাইডগুলো উপভোগ করছেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। গ্রামীণ দৃশ্য, যেটা নাকি আগে আমরা গ্রাম বাংলার দৃশ্য, ওইটা আসলে ওইটার জন্যই এখানে আসা। বাচ্চারা আছে, বাচ্চাদের ভালো লাগবে। পরিবেশটা অনেক ভালো, সুন্দর, মানে আপনার পরিচ্ছন্ন। অনেক রাইড আছে, তারপর আপনার বোট আছে, বিভিন্ন প্লেসে জায়গায় সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, ঘোরা যাবে। ওয়াটার পার্ক আছে, তারপর আরো ভূতের বাড়ি আছে, আরো এই স্পিড বোট আছে, ওদের আরো আকর্ষণীয় অনেক কিছু আছে। প্রায় 20টার উপরে রাইডার আছে, তো সবই সুন্দর দেখার মতো এবং খুবই ভালো লাগতেছে আর কি। এদিকে পার্কে আসা দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় প্রতি বছর নতুন আকর্ষণ রাখার চেষ্টা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এইবার আমরা সবচেয়ে আকর্ষণীয় কিছু রাইড আমরা নতুন স্থাপন করেছি। এর মধ্যে স্পেশালি যে আমরা একটা রিভার ক্যাপ করেছি, সেটা এশিয়ার মধ্যে অন্যতম। সেই রিভার ক্যাপের ভিতরে আমরা সারা পৃথিবীর যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে ইজিপ্ট, মিশরের যে জীবনযাপন এবং মিশরের যে পিরামিড, যেটা সপ্তম আছে যে একাচার্য, সেটা ওখানে সেট আপ করা আছে। এখানে আমাদের দেশের যে উপজাতীয়দের যে বসবাস, তাদের অভয়ারণ্য, তারা কীভাবে চলাফেরা, সেটা এখানে সেট আপ করা আছে এবং এটা একটা নৌকার সাহায্যে ভ্রমণ করতে হয়। এটা অনেক আকর্ষণীয়, এটা আমরা আজকে উদ্বোধন করেছি। ঈদের ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে যারা কাজ করে মাঠে, প্রত্যেকের সাথে আমাদের সমন্বয় করে এই টহল এবং চেকপোস্ট এবং আমাদের ডেভেলপমেন্ট বৃদ্ধি করা হয়েছে। আমরা কোনো একটি জায়গাকে আনঅ্যাড্রেস রাখি নাই, প্রত্যেকটা জায়গাকেই আমরা সমান গুরুত্ব দিয়ে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা রাখা আছে। ঈদের দীর্ঘ এই ছুটিতে আরও কয়েকদিন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় থাকবে বলে আশা কর্তৃপক্ষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মাদারীপুরে 3 মোটরসাইকেলের সংঘর্ষে 4 যুবক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছে আরও 2 জন। দুপুর 1:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে নাওজোপা গোলচত্বর থেকে সাহেববাজার সড়কে বিপরীতমুখী 3টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 যুবক মারা যান। এ ঘটনায় আহত 4 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। আহত বাকি 2 জনের চিকিৎসা চলছে। এদিকে রংপুরের বদরগঞ্জের 2 মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর হুমকি দেওয়ার পর 2 দেশ অনেকটাই মুখোমুখি অবস্থানে চলে গেছে। ইরান 2 মাসের মধ্যে পরমাণু কর্মসূচি বাদ দিয়ে নতুন চুক্তি না করলে এই হামলা চালানো হবে বলে হুমকি দেন তিনি। মার্কিন সম্ভাব্য হামলার জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাফ জানিয়েছেন, যদি তার দেশের ওপরে বোমা হামলা হয় তাহলে তারাও সমানুপাতিক ও পাল্টা হামলা চালাবেন। সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা এবং সাবেক স্পিকার ডক্টর
আলী লারিজানি বলেছেন, আমেরিকা তার কোনো মিত্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে। তিনি বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছি না, কিন্তু বাধ্য করলে ইরানের সামনে কোনো বিকল্প থাকবে না। এছাড়া ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সুস্পষ্ট করে বলা হয়েছে, আমেরিকা হামলা চালালে মধ্যপ্রাচ্য তাদের সব ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ সম্ভব না হওয়ায় প্রায় ১৫,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। মৎস্য ঘেরে লবণ পানি প্রবাহের জন্য পাইপলাইন স্থাপন করায় বেড়িবাঁধের নিচের মাটি দুর্বল হয়ে পড়েছিল, ফলে এই ভাঙনের সৃষ্টি হয়। ঈদের দিন সকালে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আনুলিয়া ইউনিয়নের বিছট বল্লভপুর, আনুলিয়া, নোয়াখালী, চেচুয়া, কাকবসিয়া, পারবিছুট ও বাসুদেবপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতোমধ্যে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের 2টি বিভাগকে একত্রে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। হবিগঞ্জের লাখাই উপজেলার সালিশি বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। বেলা ১২টার দিকে পূর্ব তেঘরিয়া দর্জিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্থানীয় আব্দুল মুকিত ও রোকন মিয়া দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েকদিন আগে একটি পুরাতন টিভি বিক্রিকে কেন্দ্র করে সেখানকার তাদের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনায় সালিশ বৈঠক চলাকালে ও কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা কিছু লোক দৌড়ে এসে পড়ছি, ওরা দিবে ওই ঘটনাস্থলে খুব খাইছে। রাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং রাকিবের অবস্থা গুরুতর ছিল। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেলে রেফার করি, কিন্তু ঢাকা মেডিকেলে সে পৌঁছাতে পারেনি। তার আগে সে মৃত্যুবরণ করে। নরসিংদীর রায়পুরায় অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি যুব কল্যাণ সংঘের উদ্যোগে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাঁশগাড়ি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাতুল হাসান জাকির। প্রধান অতিথি ছিলেন বাঁশগাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি শহীদ আহমেদ হুজুর। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম শফিক, সোহরাব হোসেন, ডাক্তার আওলাদ হোসেন সহ অনেকে। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি প্রবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম আউল মিয়া ও সাধারণ সম্পাদক রবিন আহমেদ। ঈদের আনন্দ ও উৎসব উপভোগ করতে কুড়িগ্রামের ফুলবাড়িতে দর্শনার্থীদের ঢল নেমেছে ধরলা সেতুতে। শুধু ফুলবাড়ি উপজেলা নয়, আশপাশের উপজেলা থেকেও সেতুর দুই পাড়ে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। ঈদে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে সেতু পাড়ে আসেন তারা। আবার অনেকেই ধরলার ডিঙি নৌকায় চড়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। কেউ কেউ আবার ধরলার চরগুলোতেই ঘুরে ঘুরে দেখছেন। দর্শনার্থীরা জানান, আশপাশের এলাকায় কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদের আনন্দ উপভোগ করতেই তারা ধরলা সেতু ঘুরতে এসেছেন। এদিকে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন সেই লক্ষ্যে ফুলবাড়ি থানা পুলিশের উদ্যোগে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমরা আজকে ধল্লা সেতুর পাশে বন্ধুদের সাথে আড্ডা দিতে আসছি, গানের আড্ডা। আমরা এখানে সবাই খুব মজা করতেছি, খুব ভালো লাগতেছে আমাদের। আমরা লালমোহনতে ঘুরতে আসছি বন্ধু বান্ধব মিলে ঈদের দিন আনন্দ করার জন্য। আমরা ধল্লা সেতুতে ঘুরতে আসছি, খুব ভালো লাগছে। আমরা খুবই আনন্দের সাথে ফুলবাড়ি ব্রিজে ঘুরতে আসছি, আমরা খুবই আনন্দিত। যদিও আমরা হলো অন্য ধর্মের মানুষ, তারপরে আমরা সবে মানে ঈদকে উপভোগ করতেছি। আর এখানে ধল্লা সেতুতে অনেক দর্শনার্থী, সাথে আমরাও যোগদান দিয়ে এই মানে আনন্দটা উপভোগ করছি। আমরা লালবাগ থেকে ঘুরতে এসেছি, ঘুরলাম ফিরলাম ফ্রেন্ড সহ, অনেক খুব ভালো লাগতেছে। অনেকে হাজার হাজার দর্শক আসছে, তাদের বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছে ধল্লা ব্রিজে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধার ও জরুরি চিকিৎসায় দ্বিতীয় দল পাঠালো সশস্ত্র বাহিনী, সঙ্গে গেল 15 টন ত্রাণ সামগ্রী। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী, নেই যানজট ভোগান্তি, তবে যাত্রী সংকটে পড়েছেন রিকশা শ্রমিকরা। মাদারীপুরে 3 মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 4, রংপুরে মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ গেল আরও 2 জনের। এবং আমেরিকা ইরানে হামলা চালালে উপযুক্ত জবাব দেবে তেহরান, হুঁশিয়ারি সর্বোচ্চ নেতা আলী খামেনি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।